ঠাকুরবাড়ির রান্না পেঁপে পোস্ত। সেই জন্য একটা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলুকেও কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার 5-6 চামচ পরিমাণ পোস্তকে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর এই 2-3 টুকরো আদাকেও আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে তাতে কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুটা দিয়ে 1-2 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁপে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পেঁপে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এতে পেঁপে আলুগুলো নরমও হবে আর ভাজাটাও খুব ভালো হবে। এই দেখুন পেঁপে আলু ভাজা আমার হয়ে গেল। এই রান্নায় হলুদ ব্যবহার করছি না। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। তারপর পোস্ত বাটা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট ধরে অনবরত নাড়তে থাকবো। যেহেতু পোস্ত যাতে নিচে লেগে না যায় সেই জন্য অনবরত নাড়তে থাকবো। যখন একটা দানাদার ভাব হয়ে যাবে পোস্তের, তখন এর মধ্যে আমি ছোট বাটির 2 বাটি পরিমাণ গরম জল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম আবারও লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার মাঝে একবার ঢাকা তুলে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এই সম্পূর্ণ রান্নাটা আমি 10 মিনিট ধরে পেঁপে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন পেঁপে আলু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে ওই আদা বাটাটা দেবো। এই রান্নায় আদা বাটাটা শেষেই দিতে হয়। আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। তারপর 3-4 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলেই ব্যাস আমাদের রান্না একদম তৈরি। দেখুন পেঁপে পোস্ত একদম তৈরি। ঠাকুরবাড়ির এই রান্না একবার করে দেখবেন আপনারা। এর স্বাদ যে কি অসাধারণ হয়, না রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই অনুরোধ রইল একবার বানিয়ে